আমার ভাই খুব অসুস্থ, আমার নাকি দেখতে চাইছে। আমি খালি যাবো আর গেলে সারা জীবনের জন্য যাইতে আর কোনো দিন যাইতে পারবি না বাড়িতে। আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমার মা মরে গেছে, আমার দেখতে চাইছে, আমি দেখা করে বলে চলে আসবো, থাকবো না। আচ্ছা এই মিয়া, খান বাড়ির সিস্টেম জানো? হ্যাঁ, টুপটাপ চলে আই ওই বাড়িতে। খান বাড়ির মানুষ ডাক্তার সাথে সম্পর্ক করে না, খান বাড়ির মানুষ সম্পর্ক করে মুন্সি, সবজি, মিয়া, পাটুয়ারি, ভুইয়া। তোমরা তো একটা মুখস্থ বইন্ডারে পাঠাই দিছো। হ্যাঁ, আল্লাহ তুমি করে দিছে, দিছে ভালো কথা। এই যে মেয়ে সাবধান, এই বাড়ি বউ যেহেতু হইয়া আইছো, তোমাকে সিস্টেম মানতে হবে। মামিমা, আমার মা খুব অসুস্থ। মা কইছিল সাজুর আর বিলকিস একটু দেখতে চাইছিল। নাম ধরে ডাকবি কেন? হ্যাঁ, এখন থেকে ভাই করবি, সাজু ভাই করে ডাকবি। তো কত বড় সাহস ফকিন্নির বাচ্চা, তুই আমার সাজু গস? আপনি আমার বাইরে মারতে পারলেন। এই ফকিন্নির বাচ্চা, ফকিন্নি, তুই এই বাড়ি আইছস কেন? হ্যাঁ বাবা, গলা ধাক্কা দিয়ে বাড়ি করে দে। এই নবাবের বেটি, লাশ শরমের মাথা খাইয়া জামার মুখ চাইলেই চলবো? কাম কাজ কিছু করা লাগবো না? খানবার এই ফকিন্নিজি, তোর বাপ মাই কি আমগো লাগে 10টা চাকর বাকর ফাটাইছে, দাসী বান্ধি তোর লগে দিছে? তুমি এত চিল্লাইতেছো কেন? তোর বউ আমার মুখের উপরে কথা কয়। তোর কত বড় সাহস, তুই আমার মা মুখের উপরে কথা কস? বিশ্বাস করো, এই মেয়ের আমি বিয়ে করতে চাইনি। আমার একটা পেছে ফেলায় বিয়েটা করাই দিছে। আমাকে মনে লাগে তুই তুই কি বলতে পারবো না মা। কই যাইতেছেন আপনি? কইতেছে আপনি কই যাইতেছেন? আমি কই যে এটা তোরে কোয়া লাগবো? হ্যাঁ আমা, কিসে? ফকিন্নির বাচ্চা আমার জিগাইতাছে যে আমি বাইরে কোথায় যাইতেছি, তার কাছে কি আমার কৈফিয়ত দেওয়া লাগবো? কি কই ফকিন্নি? এই ফকিন্নি কি কস? হ্যাঁ, আমার এই চান্দের লাইন পোলার যদি আমি অন্য জায়গায় বিয়ে দিতাম, 20 লাখ টাকা মালামাল পাইতাম, 10 লাখ টাকা ক্যাশ পাইতাম। আমরা গরিব মানুষ, আমরা কখনো টাকা পয়সার স্বপ্ন দেখি না। আর আমার বাড়ির আশেপাশে তুই কি করস? তখন পরিবারের সবাই কইছি আমার বাড়ির আশপাশে তুই কোনোদিন আসবি না। আমার মাটা বইটা গেছে ভাই। বোনটার মা শেষবারের মতো দেখতে চাইছিল, আপনারা দেন নাই। আমি আপনার কথা দিতেছি, আমার বোনটার আমি নিয়ে যাবো, আমার মার লাশটা একটু দেখবো, দাফন করবো, আবার আমার বোনের নামে বাড়িতে ফিরিয়ে দেবো। মানুষ তো চিরকাল বাইসা থাকে না, বুঝছ নাই? এক কাজ কর, খবর দিয়ে তোর বোন তোর মারে দেখতে যাইবো, এই আশা কোনোদিনও বুঝছ না। আর যদি সত্যি সত্যি তোর বোন নিয়ে যেতে চাস, তাহলে একবারে নিয়ে যেতে। কলিজার টুকরা, কলিজার টুকরার মুখটা দেওয়া দিকে কত আজারি করলি। জানিস না, তোর মাইয়ারও পোড়া কপাল, তোর মাইয়া তোর মুখটা দেখাইতে পারে নাই মা। আর তোর মায়ের রাইতে দিল না। ঠিক করে অলক্ষী, তোর লইয়া রাস্তায় নামলো, রাস্তা সাদা হইয়া যায়। হ্যাঁ, হরতাল নামে গেছে, অটো সব বইরা গেছে। এই ডাক্তার রাস্তা কেন মানে দেখলি কি বল ডাক্তার? বিলকিস, কি হয়েছে তোর? তোর মুখে দাগ কেন? ওরা তোরে মারছে না? আপনারা কি মানুষ? মানুষের পর্যায়ে পড়েন? আমার মাটা মারা গেল, এক নজর দেখার জন্য আমার বোনটারও যাইতে পর্যন্ত দেন না। অমানুষের জাত। কিসে মার? কিসে? মা তো মরে গেছে। মা মরে গেছে। মা কবে মরছে? আমার দিকসা কবে মরছে? 2 দিন হয়ে গেছে। আমার কষ্ট নাকি? আমার কষ্ট নাকি? কিসে না? আমি দেখতে পাবো না। আমার দেখতে পাবো না। আমার কষ্ট বাপ মা সম্মান নষ্ট করে আমি বিয়া করছি। কেন করছি? স্বামীর ভালোবাসা পাওয়া লেগে করছি। আমি তোমার সেবা করতে পারি নাই, আমি তোমার মায়ের হয়ে তোমার সেবা করতে পারি না। তুমি যখন অসুস্থ ছিল, তোমার সেবা করতে পারি নাই। মরার সময় আমার দেখতে চাইছিল, আমি আইতেও পারি। তো তুমি আমার না দেখতে গেলা কেন? তুমি এত তাড়াতাড়ি কিসে? তুমি আমার না দেখতে গেলা কে? এই আনন্দটা আমার কই নাই। তোমার আমি দেখতে তোমার আমি দেখি। বিলকিস, চল বাসা চল। তুই কি আমার কথা শোনস? বিলকিস, ঘর চল। তুই এমন
পাগলামি করতে থাকলে তুইও মরবি। মর। বাবার কাছে মায়ের কাছে তুইও না, তুই গেলে আমি বাঁচব কারণ বিলকিস, এই বিলকিস, হ্যাঁ সকালবেলা এখনো তুই আমার চা দাস নাই কে? চা দিয়া যা। চা খুঁজে লাভ কি? বিলকিস কি আছে? অনেক দিনের অভ্যাস তো, প্রত্যেকদিন সকালে আমার চা দিয়ে যেত, এজন্য ভুলে গেছিলাম। বাড়িটা খালি খালি লাগে। তুমি ওষুধ খেয়েছো তো? তুমি চিন্তা করো না, আমার ডাক্তার কইছে তুমি ভালো হয়ে যাবা। মারা ভাই মুখ দেখতে দেই নাই, তোর বিলকিসের মুখটা দেখে মরতে দে। বিলকিস, বিলকিস, আমার মা না খুব অসুস্থ, তোর শেষবারের মতন একবার দেখবার চাইছি। তাড়াতাড়ি আমার সাথে চলো। আপনার মা অসুস্থ, আমার মা তো না। আপনার মা মা, আমার মা মা না। আমার মা মরতে বসছিল, মরার আগে আমার একবার দেখতে চেয়েছিল, আইতে দিয়েছিলেন মনে পড়ে? মানুষ কয় কুত্তার লাগে রুটি ভাগ করে খাইলো নাকি কুত্তা প্রেমে পড়া যায়, কিন্তু আমি তো আমার পুরো জীবনটা আপনাদের দিয়ে দিয়েছিলাম, তারপরও আমি আপনাদের পাইলাম না। দুনিয়ার কোনো ভিক্ষুক কারো দরজায় যায় এমন ভাবে ভিক্ষা চায় না, যেমন ভাবে আমি আপনার ভালোবাসা পাওয়ার লেগে ভিক্ষা চাইছি। দুনিয়ার কোনো মানুষ তার জীবন হারানোর ভয় হাও মাও কইরা কাঁদে নাই যতটা আপনার হারানোর ভয় আমি হাও মাও কইরা উঠছি। দুনিয়ার কোনো ক্ষুধার্ত ব্যক্তি তার ক্ষুধা সারানোর জন্য খাবার পাওয়ার লেগে নত হয় না যতটা আপনার ভালোবাসা পাওয়ার লেগে আমি নত হয়েছি। দুনিয়ার কোন নিঃসন্তান বা তার সন্তান পাওয়ার লেগে মসজিদে বাজারে যায় কপাল ঠেকানে যতটা আপনারে পাওয়ার লেগে আমি কপাল ঠেকাইছি। দুনিয়ার কোন বেকার যুবক চাকরি পাওয়ার জন্য এতটা হাতে নাই যেমনটা আপনার পাওয়ার লেগে আমি তরিকা বের করছি। ব্যাপক মানুষ বুঝলো যে আপনার আমার লাগবে খালি আপনি মানুষটা বুঝলেন না। আপনারে গঙ্গার জলে পাইল, হচ্ছের ধুলায় পাইল, কবিতার ছন্দেও পাইল, গানের সুরেও পাইল, এমনকি চেনা অজানা অনেক মানুষজনও পাইল। খালি আমি তো আপনার কাছে আকুতি বিনোদ কইরা আমি আপনারে পাই নাই। কেন আমার সবাইকে খুব পাপ, আমার ভালোবাসায় পাপ ছিল। একটা কথা জানেন, আমি মসজিদে লেখা দেখছি, মসজিদে লেখা আছে জান্নাত মিলে, মন্দিরে লেখা আছে মঙ্গল মিলে, বিদ্যালয়ে লেখা আছে শিক্ষা মিলে, তারপরে রেস্টুরেন্টে লেখা আছে খাওয়ান মিলে, ফার্মেসিতে লেখা আছে ওষুধ মিলে, কিন্তু আমি কোথাও এমন লেখা পেলাম না যে না আপনারে মিলে। আপনি কইতে পারেন আমি কই গেলে আপনারে পাইতাম, কেমন আল্লাহর কাছে চাইলে আমি আপনারে পাইতাম। কি দোষ করছি? বিশ্বাস করো, আমার মা আর আমি আমাকে ভুল বুঝতে পারছি, আমার তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দাও। আমার মা অসুস্থ অনেক, বুঝছো, কিন্তু আমারও দেখতে চায় না, শুধু তোমারও দেখতে চায়, সে তার ভুল বুঝতে পারছে। চলো তুমি আমার মাফ করে দাও, চলো আমার সাথে। আপনার সব প্রয়োজনে আপনি আমারে ডাকছেন, যে কোনো প্রয়োজনে আপনি আমারে ডাকছেন, যেভাবে চাইছেন পাইছেন, কিন্তু আমার কোনো প্রয়োজন আমি আপনারে পাইনি, আজকে আমিও আমারে পাবেন না। বিলকিস, বিলকিস, বিলকিস।